হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রান্নার প্রসেসটা খুব লম্বা, তাই আমি বেশি কিছু কথা না বলে সোজা চলো রেসিপিতে চলে যাই। আজ আমি কালো জিরে দিয়ে মটন বানিয়েছি। তোমরা একবার কালো জিরে দিয়ে মটন বানিয়ে দেখো, খুবই সুন্দর হবে কিন্তু রান্নাটা। তো চলো আমার সঙ্গে দেখে নিই কীভাবে বানিয়েছি। তো এর জন্য প্রথমে আমি মটনটাতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ রসুন গুঁড়ো আর 1 চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে রসুন গুঁড়ো দিয়েছি, তোমরা রসুন বাটাও দিতে পারো। তোমাদের তো আমি আগেই বলেছি যে আমি আদা রসুন একসঙ্গে বেটে রাখি, সেই জন্য আমার কাছে আদা রসুন একসঙ্গে বাটা আছে। শুধু রসুন বাটাটা নাই, সেই জন্য রসুন পাউডার দিয়ে দিলাম। তোমরা রসুন বাটা দেবে তাহলেও হবে। তারপরে এটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা আমি রেখে দেব। এটা ঢাকা দেওয়া থাক। এবার আমি একটা বাটিতে 1 চামচ মতো কালো জিরে নেব, নিয়ে ওটাতে জল দিয়ে ওটাকেও ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এদিকে দেখো, আমি 3টে ছোট ছোট সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে আগেই ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে হাফ হাফ করে কেটে নেব। কেটে এগুলোকেও জলে ধুয়ে এখন রেখে দেব। এদিকে আমার মটনটা হয়ে গেল 1 ঘন্টা প্রায়। এবার এটাকে কুকারে আমি দিয়ে একটা সিটি দিয়ে নেব। কুকারে কিন্তু জল দেওয়ার দরকার নেই, কারণ লবণ দিয়েছি তো মটন থেকে জল বেরোবে। এবার এটাকে কুকারে দিয়ে মাঝারি আঁচে 2-3টে সিটি দিয়ে নেব। মটনটা সেদ্ধ হোক ততক্ষণে এদিকে আমি একটা মিক্সি জারে অল্প একটু আদা আর একটু রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি দরদরে করে পিষে নেব। মানে একদম পেস্ট বানাবো না, এটাতে জল না দিলেই এটা বেশ দরদরে পিষে যাবে। এটা হাম্বল দিস্তায় পিষলেই ভালো হয়। আমি মিক্সিতে পিষেছি, কিন্তু হাম্বল দিস্তা বা শিলনোড়াতে একটু কুটে নিলেই বেশি ভালো হয়। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখো, এই রকম হবে, পেস্ট কিন্তু হবে না। চলো এটাকে এবার একটা বাটিতে রেখে দিই। এদিকে আমি 2টো ছোট ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটাও ছোট ছোট করে কেটে ফের মিক্সিতে পিষে নেব। এই রান্নাটার প্রিপারেশন করতে যত টাইম লাগছে, রান্নাটা করতে কিন্তু তত টাইম লাগবে না। এর প্রিপারেশন করতেই একটু সময় লাগে। এদিকে আমি যে কালো জিরেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার ছেঁকে নেব। জলটা ঝরিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে আবার এটাকে জলটা ঝরানোর জন্য বাটিতে রেখে দেব। তারপর আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটাকেও ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখো, এগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এই যে এরকম করে ছাড়িয়ে রেখে নেব। তারপর কড়াইয়ে তেল বসাবো। তেল বসিয়ে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো, আলুগুলোও প্রায় আমার ভাজা হয়ে গেল। এবার আলুগুলো আমি তুলে রেখে দেব। দিয়ে এই তেলেই আমি এবার মাংসের ফোড়ন, দেখো 2টো লাল লঙ্কা, একটা বড় এলাচ, দালচিনি, গোলমরিচ, লং আর একটু জিরে, এইগুলো সব ফোড়নে দিয়ে দেবো। আর যদি তোমাদের কাছে তেজপাতা থাকে তাহলে একটা তেজপাতাও দিয়ে দিও এখানে। তারপরে এই মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজবো। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি পেঁয়াজে অল্প একটু লবণ দিলাম।
তাহলে কি হবে, পেঁয়াজ থেকে জলটা বেরোবে আর ভাজাটাও বেশ সুন্দর হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন একটু সাইডে সরিয়ে রাখবো। রেখে আমি ওই যে আদা আর রসুনটা কুটে রেখেছিলাম তার মধ্যে ওই কালো জিরেটা দিয়ে দেব। দিয়ে ওটাকে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে তেলের মধ্যে দিয়ে দেব। সাইডে পেঁয়াজগুলোকে সরিয়ে এক সাইড করে রেখেছি, আর অন্য সাইডটাই এবার এই মিশ্রণটা দিয়ে একটু নেড়ে নেব। এই যে দেখো, এইভাবে যখন আদা লঙ্কা আর কালো জিরে ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন পুরো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে আবার খুব সুন্দর করে ভাজবো। বেশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। আমি তেলটা প্রচুর কম দিয়েছি, কারণ মটন থেকে তো তেল বেরোয়, সেই জন্য আমি মটনে খুব কম তেলই দিয়েছি। এই জন্য একটু শুকনো শুকনো লাগছে। তোমরা চাইলে আরও একটু তেল দিতে পারো। এবার আমি ওই যে টমেটো দুটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটাও ঢেলে দেব। এরপর এতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। লবণটা একটু কমই দেব, কারণ একবার আমি মাংসতে লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য এখানে একটু কমই লবণ দিয়েছি। আবার আলুতেও অল্প একটু লবণ দিয়েছিলাম, পরে যদি লাগে তো আবার টেস্ট করে দেখে দেব। এরপর এগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদটা কম মনে হচ্ছিল, সেই জন্য আবার একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা যখন এরকম কালার এসে গেছে তখন এতে আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম। নিয়ে টক দই দেওয়ার পরে আবার এটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব। এই যে দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটনটা দিয়ে দেব। দিয়ে আবার এটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর ওইদিকে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো আলাদা একটা গ্যাসে জল দিয়ে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, তো ওইটা আলাদা করে সেদ্ধ করে রাখা আছে। এবার এই মটনটা ভালো করে কষা হয়ে গেলে তারপর ওই সেদ্ধ আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখো, সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও আমি মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি আলু পছন্দ না করো তো আলু না দিলেও কোনো ব্যাপার না। এবারে দেখো এটা সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি এটাতে একটু উষ্ণ গরম জল ঢেলে দেব। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার জলটা তোমরা সেরকম দেবে যেরকম তোমাদের খেতে পছন্দ। আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি পছন্দ করে, তাই আমি একটু জলটা বেশি দিয়েছি। তোমরা আরও কম জল দিলেও দিতে পারো। এবার ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। ব্যাস, কালো জিরে দিয়ে মটন রান্না হয়ে গেল। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করো। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তোমরা। আজকের জন্য এই পর্যন্ত।